গাজায় চলমান সংঘাত ও অবরোধের মধ্যে রবিবার ১৪ই আগস্ট একটি বড় আকারের মানবিক সহায়তা কার্যক্রম বাধাগ্রস্ত হয়েছে। ইসরায়েল কর্তৃপক্ষ মিশরের রাফা সীমান্ত দিয়ে প্রবেশের অপেক্ষায় থাকা বহু ত্রাণবাহী ট্রাক ফেরত পাঠিয়েছে। এই ট্রাকগুলোতে খাদ্য, ওষুধ এবং অন্যান্য জরুরি সরঞ্জাম ছিল, যা গাজার হাজারো মানুষের জন্য জীবন রক্ষাকারী সহায়তা হতে পারত। সীমান্তের মাত্র কয়েক মিটার দূরে পার্ক করে রাখা এই ট্রাকগুলো দিনের পর দিন গরমে দাঁড়িয়ে আছে। চালকরা ও ত্রাণকর্মীরা অভিযোগ করেছেন, অনুমতি প্রক্রিয়ার জটিলতা এবং ইসরায়েলের নিরাপত্তা যাচাইয়ের অজুহাতে ত্রাণ আটকে রাখা হচ্ছে। জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় দপ্তর OCHA এই বিলম্বকে অমানবিক বলে অভিহিত করেছে। জাতিসংঘ, আন্তর্জাতিক রেডক্রস এবং একাধিক মানবাধিকার সংস্থা জানিয়েছে, গাজার পরিস্থিতি এখন অত্যন্ত ভয়াবহ। খাদ্য সংকট, পানির অভাব এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতির কারণে হাজারো মানুষ জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, ত্রাণবাহী ট্রাকগুলোর মধ্যে নিরাপত্তা হুমকি থাকার সম্ভাবনা রয়েছে, তাই কঠোর যাচাই প্রক্রিয়ার পরেই প্রবেশের অনুমতি দেওয়া হবে। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি আসলে একটি রাজনৈতিক চাপের কৌশল, যা মানবিক পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করছে।